দেওয়ালিনের ভাড়া করা গুন্ডা ইন্দ্রাণীর ক্ষতি করতে চলে এসেছে। সমস্ত কিছু জেনে ফেলল কুসুম। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অনুষ্ঠানের শেষে ইন্দ্রাণী যখন চলে যাবে তখন দেওয়ালিনের ভাড়া করা গুন্ডা ইন্দ্রাণীকে বলতে থাকে, ম্যাডাম আমি একটু আপনাকে প্রণাম করতে চাই, কারণ আপনার অনুকরণ মেনে আমরা সব সময় চলবো, এজন্য তার আগে প্রণাম করতে চাই। তো ইন্দ্রাণী দাঁড়ালে প্রণামের পরিবর্তে তার মাথায় বন্দুক তাক করে রাখে, বলছে এখান থেকে কোথাও যেতে পারবেন না, আর কেউ যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি শুট করে দিব। এই বলে বন্দুক ফাঁকা আওয়াজ দিতে থাকে, বলছে দেখেছেন এটা কিন্তু পিস্তল নয়, খেলনা পিস্তল নয়, সত্যিকারের পিস্তল, কেউ যদি আমাদেরকে এগিয়ে আসেন তাহলে কিন্তু আমি শুট করে দিব। এদিকে দেবলিনের অন্য একজন গুন্ডা একদম ইন্দ্রাণীর কাছে যেতে চাচ্ছে তার প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য। সেই গুন্ডাটাকে ইচ্ছামতো মারতে থাকে, নিজের জীবন তোয়াক্কা না করে। ইন্দ্রাণীকে এটাই বোঝাচ্ছে। সেই গুন্ডার হাত থেকে ইন্দ্রাণীকে বাঁচিয়ে নেয়। এদিকে আয়ুষ্মান এবং ঈশান এসে সেই গুন্ডাটাকে মারতে থাকে। তখন ইন্দ্রাণী গুন্ডাটার প্রতি অনেক খুশি হয়ে যায়। আয়ুষ এবং ঈশানকে বলো, চলো ওকে আর মারতে হবে না, আমি ঠিক আছি, ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করো, আর আপনি ভিতরে আসুন। তখন তো লোকটা অনেক খুশি হয়ে যায়, কারণ দেবলিনের সঙ্গে এরকম প্ল্যানই ছিল, ইন্দ্রাণীর কাছে গিয়ে ইন্দ্রাণীকে মেরে ফেলবে। তো লোকটার প্ল্যান সাকসেস হয়েছে। এদিকে কুসুম বলে, লোকটাকে আমার ভালো লাগছে না, আমার কেন জানি মনে হচ্ছে ওই গুন্ডাটার সঙ্গে ওর যুগ ছিল, এরকম ভাবতে থাকে কুসুম। অন্যদিকে দেখা যায় সেই গুন্ডাটাকে গাঙ্গুলি বাড়ির ভিতরে নিয়ে গিয়েছে। তখন ইন্দ্রাণী তার পরিচয় জানে, বলছে তোমার নাম কি? বলছে আমার নাম দুলাল। বলছে দুলাল তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তোমার নিজের জীবনে তোয়াক্কা না করে আমাকে বাঁচিয়েছ। তখন বলে, না ম্যাডাম এভাবে বলবেন না, আপনি তো আমাদের অনুপ্রেরণা। তাই গুন্ডাটা আপনাকে এমনভাবে বন্ধুটা তাক করে ধরে রেখেছিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তখন বলে, আচ্ছা তুমি কি করো? তখন বলে, আমি একটা সাংবাদিক প্রতিষ্ঠান চাকরি করতাম, আজকেই হচ্ছে আপনার এখানে ইন্টারভিউ নেওয়াই হচ্ছে শেষ ডিউটি, আমার চাকরিটা চলে গিয়েছে ম্যাডাম। তখন ইন্দ্রাণী বলে, এখন তুমি কি করবে? তখন দুলাল বলতে থাকে, কি আর করব, চাকরি খুঁজবো, চাকরি না পেলে গ্রামের ছেলে গ্রামেই ফিরে যাব। যা শুনে অবাক হয়ে যায় ইন্দ্রাণী এবং রাজ। তখন ইন্দ্রাণী বলে, তুমি গাঙ্গুলি বাড়িতে কাজ করবে? তখন তো যা শুনে দুলাল অনেক খুশি হয়ে যায়, বলছে এই গাঙ্গুলি বাড়িতে কাজ করব, এটা তো আমার কল্পনার বাহিরে ম্যাডাম, এটা তো আপনার দয়া। তখন বলে, ঠিক আছে তুমি কাল থেকে কাজে নেমে যাও, ঠিক আছে। আর গেস্ট হাউসটা খালি করে দিতে বললো আয়ুষ্মানকে। বলছে ঠিক আছে মা, আমি গেস্ট হাউসটা খালি করে দিব। তখন লোকটা তো মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের প্ল্যানটা আস্তে আস্তে সাকসেস হতে চলেছে। এদিকে কুসুম মনে মনে ভয় পাচ্ছে, বলছে কে এই লোকটা, এই লোকটাকে আমার ঠিক মনে হচ্ছে না। তখনই ইন্দ্রাণীর ফোন আসে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, তার মুখের বয়ানটা নিবে। তখন ইন্দ্রাণী পুলিশ স্টেশনে যেতে চায় একা একা, কিন্তু তার ছেলেরা কিছুতেই একা একা ছাড়বে না। ঈশান বলছে, মা তুমি আজকে এখন এই মুহূর্তে পুলিশ স্টেশনে কিছুতেই যেতে পারবে না, সবেমাত্র তোমার উপর অ্যাটাক হয়েছে। আয়ুষ্মান সে একই কথা বলতে থাকে। তখন ইন্দ্রাণী বলে, কি বলো তোমরা? গাঙ্গুলিরা কখনো ভয় পেতে জানে না, আমার উপর অ্যাটাক হয়েছে বলে আমি হাত গুটিয়ে বসে থাকবো? তা কখনোই হতে পারে না, আমাকে যে যেতেই হবে, আমি নিজে বয়ান দিব। কিন্তু আয়ুষ ঈশান ভয় পেতেই থাকে, তার মাকে একা যেতে দিতে চায় না। বলছে তোমরা ভয় পেও না, আমরা বিজনেস করি, আমাদের এরকম মোকাবেলা ফেস করতেই হবে, আমাদের ভয় পেয়ে বসে থাকলে হবে না আয়ুষ। তখন আয়ুষ্মান বলে, ঠিক আছে মা, তুমি গেলে আমাদেরও সাথে নিয়ে যেতে হবে, আমরা কিছুতেই তোমাকে এই মুহূর্তে একা ছাড়বো না। তখন রাজ বলে, হ্যাঁ ঠিকই বলেছে, আমরা সবাই একসঙ্গে যাব, কোনো বিপদ আপদ হলে আমরা একসঙ্গে ফেস করব। তখন ইন্দ্রাণী বলে, ঠিক আছে তোমরা সবাই চলো। এই বলে সবাই যেতে থাকে। আর তখন কুসুম এসে বলে, দেবীমা আমি কিছু কথা বলতে চাই, আপনি আমার দেবীমা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আজকে, যদি আপনার কিছু হতো তাহলে কি হতো? যদি এরকম হতো আমি সব সময় আপনার ডাল হয়ে দাঁড়াতাম দেবীমা, আপনার ক্ষতি আমি কিছুতেই হতে দিতাম না। এই যে আপনারা যেমন এখন যাচ্ছেন, আমি যেতে পারছি না, তাহলে এজন্য আমি আপনার কপালে একটা কালো টিপ পরে দিতে চাই, যাতে আপনার কোনো নজর না লাগে। আপনি কি অনুমতি দিবেন দেবীমা? তখন বলে, হ্যাঁ অবশ্যই দিব, তুমি পরিয়ে দাও। কুসুম তখন পরাতে যাবে কালো টিপ, তখন বলে, না না আপনি আমার দেবীমা, ঈশ্বরের পায়ে শুধু ছোঁয়া যায়। তখন পায়ের কালো তিলক লাগিয়ে দেয়। তো ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায়। তো তারা চলে যায়। এদিকে কুসুম দুলালের ঘর পরিষ্কার করতে এসে বলে, আমাকে ওর জিনিসপত্র সার্চ করতেই হবে, ওকে আমার ঠিক লাগছে না। তখন কুসুম দুলালের সব জিনিসপত্র এক এক করে সার্চ করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু খুঁজে পায় না। অবশেষে তার ব্যাগের মধ্যে খুঁজতে থাকে, বলছে
হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দিন। এটা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমি জানি একজনের ব্যাগ অন্যজন অনুমতি ছাড়া খোঁজা ঠিক নয়, কিন্তু আমাকে দেবীমা সুরক্ষার জন্য খুঁজতেই হবে। এটা বলে ব্যাগটা খুঁজতে থাকে। অবশেষে খুঁজতে খুঁজতে একটা পিস্তল খুঁজে পায়। পিস্তল দেখে তো কুসুম অবাক হয়ে যায়। বলছে, আমার ধারণায় ঠিক ছিল। না না, এটা আমার সবাইকে জানাতেই হবে। এটা বলে কুসুম যখন চলে যাবে তখন এইখানে দুলাল চলে আসে। দুলালকে দেখে তো কুসুম পুরোই চমকে যায়। কুসুম তখন বলে, আপনি? তখন বলে, হ্যাঁ, আমারই তো আসার কথা। এই রুমটা তো আমার জন্য বরাদ্দ করা হয়েছে, তাহলে আমি আসবো না? আর আপনি আমার রুমে কেন এসেছেন? কুসুম তখন বলে, হ্যাঁ, আপনার রুম পরিষ্কার করতে এসেছি। যা শুনে দুলাল বলতে থাকে, আমার রুম কেন আপনি পরিষ্কার করতে এসেছেন? আপনি এবারে আসছি তা, আমিও আসছি তা, অতএব আমার রুম পরিষ্কার করার আপনার কোনো দরকার নেই। এই রুমে আসবেন না। তখন কুসুম বলে, হ্যাঁ, আমাকে তো আসতেই হবে, কারণ আমার দেবীমা বলেছে এই রুম পরিষ্কার করার জন্য আমাকে আসতেই হবে। এটা বলে কুসুম ওইখান থেকে চলে যায়। দুলাল তখন বলে, বুঝতে পেরেছি, কুসুম সরকার আমার রুম তদন্ত করতে এসেছিল। ও তদন্ত শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, কুসুম সরকার, তুমি কিচ্ছু করতে পারবে না। এই গাঙ্গুলি বাড়িকে না শ্মশান করে তবেই আমি যাব। এদিকে কুসুমের মনে ভয় রয়েই গিয়েছে। সে দুলালকে নিয়ে চিন্তা করে যাচ্ছে। তখন গার্ডেনে ঈশান এবং আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান এবং ঈশানকে বলতে থাকে, ওই দুলাল লোকটা ভালো নয়, আপনারা ওকে আশ্রয় দিয়েছেন, ভালো নয়। তখনই দুলাল ওইখানে চলে আসে। বলছে, ঠিক বলেছ, আমি ভালো লোক নই। এই গাঙ্গুলি পরিবারের সবাইকেই মেরে তারপর আমি যাব। প্রথমে মারব তোমার এই ছোট সাহেবকে, বুঝতে পেরেছ? এই বলে আয়ুষ্মানের বুকে গুলি ছেড়ে দেয় দুলাল। আর তখনই বাস্তবে ফিরে আসে কুসুম, কারণ কুসুম এতক্ষণ কল্পনা করেছিল। বলছে, এটা আমার কল্পনা। তখন ওইখানে আয়ুষ্মান এবং ঈশান চলে আসে। বলছে, জাদুকর, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তুমি এমন কেন করছো? আয়ুষ্মান বলছে, কুসুম, তোমার মনে এখনো ভয়টা রয়ে গিয়েছে? তখন বলে, হ্যাঁ হ্যাঁ ছোট সাহেব, দুলাল ভালো লোক নয়, ওর কাছে আমি পিস্তল দেখেছি। তখন এইখানে দুলাল চলে আসে। দুলাল পিস্তলটা আয়ুষ্মানকে দেখে বলে, স্যার, বুঝিয়ে বলুন। তখন বলে, শোনো কুসুম, ওইটার লাইসেন্স পিস্তল, কারণ মাকে সুরক্ষার জন্যই ওইটা আনা হয়েছে। তুমি ভয় পেও না কুসুম। এটা বলে সবাই চলে যায়। তখন কুসুম বলে, সবটাই আমার ভুল, তাহলে আমি ভুল ভাবছি। এদিকে স্বপ্ন দেখতে থাকে যে দেবলীনা চলে এসেছে ইন্দ্রাণীকে মারতে। তো ইন্দ্রাণীকে মারতে যাবে ওই মুহূর্তেই কুসুমের ঘুমটা ভেঙে যায়। আর দেবীমা বলে চিৎকার করে ওঠে। বলছে, এটাও আমার স্বপ্ন ছিল? দেবীমার কিছু হয়নি তো? যাই আমি একটু দেবীমাকে দেখে আসি। এই বলে কুসুম গার্ডেনে যাবে। তখনই দেখতে পাই গার্ডেনে দুলাল রয়েছে। তখন কুসুম দুলালকে দেখে লুকিয়ে পড়ে। দুলাল আস্তে আস্তে গেটের বাইরে যেতে থাকে। তখন কেউ তাকে একটা বক্স দিয়ে যায়। ওইটা দেবলীনায় পাঠিয়েছে, গাঙ্গুলি পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য গুলি পাঠিয়েছে। তখন ফোন করে বলে, পেয়েছো? বলে, হ্যাঁ ম্যাডাম, পেয়েছি। বলছে, জানো তো, গাঙ্গুলি পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য একটা একটা করে বুলেট দিয়েছি, আরেকটা বেশি দিয়েছি। ওইটা সবার লাস্টে মারবে কুসুম সরকারকে। কুসুম সরকার যেন আগে সবার মৃত্যুটা দেখে, বুঝতে পেরেছ? তখন বলে, হ্যাঁ ম্যাডাম, বুঝেছি। এটা দূর থেকে কুসুম সব দেখছে, কিন্তু কুসুম স্পষ্ট কিছু শুনতে পাচ্ছে না। এদিকে দুলাল মনে মনে ভাবছে, আমাকে কেউ ফলো করছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। এটা বলে দুলাল রুমের দিকে চলে যায়। এদিকে তখনই পিছন দিক থেকে আয়ুষ্মান এসে কুসুমকে ধরে বলতে থাকে, কুসুম, তুমি এখানে কি করছো? তখন আয়ুষ্মানকে দেখে জড়িয়ে ধরে কুসুম, যা দেখে অবাক হয়ে যায় আয়ুষ্মান। বলছে, কুসুম, কি হয়েছে? তুমি এমন কেন করছো? তখন কুসুম দুলালের সম্পর্কে সমস্ত কিছুই খুলে বলে। তখন আয়ুষ্মান এবং কুসুম দুলালের রুমের দিকে যায়। তখন দুলাল বুঝতে পেরেছে যে তাকে ফলো করছে কেউ। তখন অভিনয় করে কথা বলতে থাকে যে তার মায়ের সঙ্গে। বলছে, মা, আমি দুটো গিফট কিনেছি তোমাদের জন্য, তোমাদের পাঠাবো। তো এরকম কিছু বলতে থাকে। আর তখন আয়ুষ্মান বলে, দেখেছো, আমি বলেছিলাম না ওই ছেলেটা ভালো, ওর মার জন্য গিফট কিনেছে। তখন কুসুমের কোনো কথাই না শুনে আয়ুষ্মান চলে যায়। তখন কুসুম ভাবে, তাহলে আমিই ভুল, দুলাল ভালো লোক, এরকমটাই ভাবতে থাকে। তখন দুলাল ভাবতে থাকে যে কুসুম তাকে ফলো করেছিল, কারণ সে আগে ভেবেছিল যে তাকে কেউ ফলো করছে। যখন কুসুম ভয় পেয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে, তখন আড়াল থেকে দেখে নেয় দুলাল। আর তখন থেকেই সে সাবধান হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।